হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাত্র 2 থেকে 3 টুকরা গরুর মাংস দিয়েও যে এত মজাদার নাস্তা বানানো যায়, না বানালে বুঝতেই পারতাম না। আর এটা খেতেও অসম্ভব মজা, আর ছোট বড় সকলেরই অনেক বেশি পছন্দ হবে ইনশাআল্লাহ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে 2 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম, আর নিয়েছি 1 টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই ময়দাটা যাতে উপরে থেকে সফট থাকে সেজন্য 1 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে গরুর মাংসের একটা পুর রেডি করে নেই। এখানে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1/4 কাপ তেল দিয়ে দিলাম, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন করব না। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। আপনারা কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটা দিয়েও কিন্তু পেঁয়াজ কাঁচামরিচের সাথে কয়েক মিনিট ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে ছোট ছোট টুকরা করে রাখা গরুর মাংস। আপনারা চাইলে রান্না করা গরুর মাংস দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। কয়েক মিনিটের জন্য ভেজে নিচ্ছি এই পেঁয়াজ কাঁচামরিচের সাথে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, আর 1 টেবিল চামচ টমেটো সস। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, আর হাফ টেবিল চামচ ময়দা। এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন 3 থেকে 4 মিনিট রান্না করলেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। যেহেতু মাংসটা সেদ্ধ করা, তাই বেশি একটা সময় লাগবে না। দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু আস্তে আস্তে আঠালো টাইপের হচ্ছে। পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরই মাঝে 1 ঘন্টা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর কতটা সফট হয়েছে। এখন আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন ওই ডো থেকে অল্প একটু পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এখন এটাকে হাতের সাহায্যে একটু বড় করে নিতে হবে, রুটির মতো করে একটু বড় করে নিতে হবে। আপনারা দেখে অবশ্য বুঝতেই পারছেন আমি এই কাজটা কিভাবে করছি। মাঝখানের দিকটা একটু মোটা থাকবে আর সাইডের দিকগুলো একটু পাতলা হবে। এখন এই মাংসের পুরটা যে রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা দেখে অবশ্য বুঝতেই পারছেন আমি এই কাজটা কিভাবে করছি। হয়ে গেছে, এখন এগুলো ভেজে নেব। চুলাতে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল হালকা করে গরম করে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিব। চুলার ফ্লেম লো করে দিয়ে কিন্তু এই বানগুলো ভেজে নিতে হবে। দেখতে দেখতে এক পাশটা ভাজা হয়ে গেছে। এখন একইভাবে অপর পাশটাও ভেজে নেব।
অপর পাশটাও ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। দেখতেই তো পারলেন কতটা ইজিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি আশা করি আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করলে আপনাদেরও অনেক ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।